এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো। আর যারা একটু একটু ভালো একটু একটু খারাপ আছো আমার মতো, তাদেরকে বলবো লড়ে যাও, উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। জীবন তো সবসময় একরকম চলে না, জীবন তো সবসময় একরকম থাকেও না। হয়তো তুমি তোমার জীবনের সব থেকে ডিফিকাল্ট ফেজটা, সব থেকে ওয়ার্স্ট ফেজটা এখন ফেস করছো। হয়তো তুমি জীবনের সব থেকে কঠিন সময় দিয়ে এখন যাচ্ছ। কি হতেই পারে না? আর তোমাদের মধ্যে অনেকেই হয়তো এরকম রয়েছে যাদের এখন সব থেকে ডিফিকাল্ট ফেজ চলছে। হয়তো তোমার জীবনে কোনো সম্পর্ক ভেঙে পড়ছে, হয়তো তোমার জীবনে তোমার ফ্যামিলি ভেঙে পড়ছে, হয়তো তোমার জীবনে এরকম কোনো রোগ আছে যেটা আরো বেশি খারাপের দিকে এগোচ্ছে। হয়তো এরকম হতে পারে তুমি কোনো কাজ করতে যাচ্ছ, সেটা হচ্ছে না। হয়তো তুমি জীবনে যুদ্ধে বারবার ফেল করছো। হয়তো তুমি যে কাজটা করতে যাচ্ছ সেটা তোমার হচ্ছে না। তুমি বারবার লোকের কাছে কথা শুনছো। তুমি হয়তো ভালো করতে যাচ্ছ অথচ তোমার খারাপ হয়ে যাচ্ছে। হয়তো তোমার অনেক কিছু সিচুয়েশন যেগুলো ভালো হওয়ার কথা ছিল সেগুলো থেকে সব জায়গা থেকে তুমি খারাপ কিটাই শুনছো। এরকম সিচুয়েশনস আছে যখন তুমি কখনো বুঝতেই পারবে না যে তোমার কি করা উচিত। হয়তো তুমি বুঝতে পারছো না যে তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে কি ডিসিশন নেওয়া উচিত। হয়তো তুমি ভাবতে পারছো না যে এই মুহূর্তে তোমার কি করা উচিত। দিশাহীন পরিস্থিতি তোমাকে হয়তো একটা জিনিস ভেঙে দিচ্ছে না, তোমাকে অনেকগুলো জিনিস ভেঙে দেওয়ার চেষ্টা করছে, বা হয়তো সবকিছু তোমাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। একসাথে সবাই চেষ্টা করছে তোমাকে বলার যে তোমাকে দিয়ে হবে না। হয়তো তুমি জীবনের এমন একটা সিচুয়েশন ফেস করছো যেখান থেকে তোমার মনে হচ্ছে তুমি আর কোনো দিন বেরিয়ে আসতে পারবে না। হয়তো তুমি অনেক দিন ধরে, অনেক বছর ধরে এই জিনিসটা ফেস করছো, বা এই জিনিসটা তোমার সাথে হচ্ছে বা ঘটে চলেছে, অথচ তুমি কোনো প্রতিবাদ করতে পারছো না। হয়তো তুমি বুঝে গেছো যে এই জিনিসগুলো তোমার জীবনে বারবার আসবে, এই প্রবলেমস গুলো তোমার জীবনে বারবার আসবে এবং তোমাকে বারবার এই জিনিসটা ফেস করতে হবে। বাট মাই ডিয়ার ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, আমি তোমাকে আজকে একটা কথা বলবো যে তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে একটা জিনিস মাথায় রাখবে। হয়তো এই মুহূর্তটাই তোমাকে সারা জীবনের মতো তৈরি করতে পারে বা সারা জীবনের মতো ভেঙে দিতে পারে। এবার এটা তোমার চয়েস, তোমার ডিসিশন। তুমি কি করতে চাও? তুমি সারা জীবনের মতো ভেঙে পড়তে চাও, একই জিনিস যেটা তোমার সাথে হয়ে চলেছে সেটা তুমি মেনে নিয়ে সেরকম ভাবেই জীবনটা এগোতে চাও, নাকি তুমি এই পয়েন্ট থেকে নিজের জীবনটাকে টার্ন নিতে চাও? তুমি কি করতে চাও? তুমি কি নিজেকে এই পয়েন্টটা থেকেই তৈরি করতে চাও? তাহলে আজকে থেকে কিন্তু তোমার একটা নতুন লড়াই শুরু হবে। মনে রেখো, কোনোদিন লড়াইটা অন্য কারোর সাথে হয় না, সবসময় লড়াইটা হয় তুমি ভার্সেস তুমি। এই পৃথিবীতে তোমাকে তোমার সাথে লড়াই করতে হবে, তোমার নেগেটিভিটিস গুলোর সাথে লড়াই করতে হবে। তোমাকে আগে নিজেকে এটা প্রমাণ করে দেখাতে হবে তোমার নিজের কাছে যে তুমি পারো এবং তুমি যে কোনো সিচুয়েশন, যে কোনো প্রবলেমের সলিউশন বার করতে পারো। তোমার সেই ক্ষমতা আছে, তোমার সেই স্পর্ধা আছে। আমি একদিন এই একটা ভিডিওতে বলেছিলাম যে তোমাদেরকে হাল ছাড়লে চলবে না। ইয়েস, আমি এখনো সেই কথাটাই বলবো যে হাল ছাড়লে চলবে না। হয়তো আজকে সলিউশন বেরোবে না, হয়তো কালকে সলিউশন বেরোবে না, কিন্তু পরশুদিন ঠিক সলিউশন বেরোবে। তোমার এইখানে আছে, তুমি ঠিক ঠিক জায়গায় যাও, ঠিক মানুষটার কাছে যাও, ঠিক জিনিসটা করার চেষ্টা করো, তাহলে দেখবে যে প্রবলেম হোক, যাই হোক, তোমার যে রোগ হোক, যে সলিউশন হোক, যে প্রবলেম হোক, তার সলিউশন তুমি ঠিক বার করতে পারবে। সলিউশনস থাকে, প্রত্যেকটা প্রবলেমের সলিউশন থাকে। আমাদেরকে শুধু সেটা খুঁজে বার করতে হয় এবং সেটা নিজেদেরকেই করতে হয়। তুমি যদি নিজের জন্য না করো, আর কেউ করে দেবে না। মনে রেখো, ইংলিশে একটা কথা আছে, দোজ হু উইন দে নেভার কুইট এন্ড দোজ হু কুইট দে নেভার উইন। যারা চলে যায় তারা কোনোদিন জেতে না, আর যারা জেতে তারা কোনোদিন চলে যায় না। তাই তুমি যুদ্ধক্ষেত্র থেকে চলে যেও না, তুমি লড়াইটা চালিয়ে যাও, তুমি চেষ্টাটা চালিয়ে যাও। মনে রেখো, যতক্ষণ তোমার জীবনটা আছে, যতক্ষণ তোমার নিঃশ্বাস পড়ছে, যতক্ষণ তুমি এই জীবনে রয়েছে, যতক্ষণ তোমার প্রাণ রয়েছে, ততক্ষণ তোমার কাছে চান্স আছে। বল লাস্ট মোমেন্ট অবধি তোমার কোর্টেই আছে। তুমি চাইলেই সবকিছু চেঞ্জ করে দিতে পারো, তুমি চাইলেই সবকিছু পরিবর্তন করতে পারো। জীবন নিজে থেকে বদলায় না, জীবনটাকে আমরা বদলাই। ইয়েস, আমাদের হাতেই আছে আমাদের জীবনের চাবিকাঠি। আমাদেরকেই বদলাতে হবে, আমাদেরকেই এগিয়ে আসতে হবে, আমাদেরকেই লড়াই করতে হবে। তাই আজ থেকেই শুরু করো, আজ থেকেই চেষ্টা করো। সে যত খারাপ সিচুয়েশনই আসুক, যত ডিফিকাল্ট সিচুয়েশনই আসুক, তোমাকে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তোমাকে জীবনকে বুঝিয়ে দিতে হবে যে জীবন যতই তোমার পরীক্ষা নিক, তুমি হেরে যাবে না, তুমি লড়াইটা চালিয়ে যাবে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার সফলতা তোমার কাছে ঠিক ধরা দেবে এবং তুমি সমস্ত সিচুয়েশন, সমস্ত প্রবলেমস থেকে বেরিয়ে আসতে পারবে। অনেক মানুষ আছে এই পৃথিবীতে যারা তোমাকে বলবে যে দেখ ভাই, এই সিচুয়েশনের কোনো সলিউশন হয় না। অনেক মানুষ আছে যারা তোমাকে বোঝানোর চেষ্টা করবে যে তুমি কোনোদিন এই সিচুয়েশনটা থেকে বেরিয়ে আসতে পারবে না। এই সিচুয়েশনে অনেক মানুষ আছে যারা তার অ্যাডভান্টেজ নেবে। এই সিচুয়েশনে, তোমার ক্রিটিক্যাল সিচুয়েশনে কেউ তোমার পাশে দাঁড়াবে না, কেউ তোমাকে হেল্প করবে না। তখন নিজের হেল্প নিজেকেই করতে হবে। হয়তো এরকম কিছু মানুষ থাকবে যারা তোমাকে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে যে তুমি গুড ফর নাথিং, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তোমার জাস্ট করার কোনো কেপাবিলিটি নেই। তখন তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে
যে না তুমি হাল ছেড়ে দিচ্ছ না এবং তুমি তাদের কথাতে অ্যাফেক্টেড হবে না। কারণ মানুষ তো বলবেই, মানুষের বলাটাই কাজ, তাই মানুষকে বলছে তাদেরকে বলতে দাও, কিন্তু সেটাতে নিজে অ্যাফেক্টেড হয়েও না। হ্যাঁ, মনে খারাপ লাগলেও সেটাকে নিজের মধ্যে একটা আগুন জ্বালিয়ে নাও এবং সেই আগুনটাকে নিভতে দিও না। ততদিন নিভতে দিও না যতক্ষণ না তুমি নিজেকে প্রমাণ করতে পারছো, এই জীবন যুদ্ধে যতক্ষণ না তুমি জয়ী হতে পারছো। যে মানুষগুলো তোমাকে বলছে জানবে সেই মানুষগুলো তুমি নও, সেই মানুষগুলো অন্য কেউ। তারা তোমার ভালো চায় না বা তোমার ভালো বুঝতে চায় না, বা তারা হয়তো জানে যে তুমি যদি একবার উঠে দাঁড়াও তাহলে তাদের সবাইকে ফেলে দেবে। তাই জন্যে তারা ভয় পেয়ে কথাগুলো বলছে। তাই জন্যে নিজের মোটিভ থেকে, নিজের গোল থেকে, নিজের ডেস্টিনেশন থেকে, নিজের লক্ষ্য থেকে লক্ষ্য ভ্রষ্ট হয়েও না। একদম নিজের নিজের দিকে ফোকাস করো এবং নিজের একদম ফোকাসড হয়ে নিজের গোলের দিকে এগিয়ে যাও। তুমি লক্ষ্যভ্রষ্ট না হয়ে নিজের দিকে এগিয়ে যাও, নিজের গোলের দিকে এগিয়ে যাও, দেখবে সাকসেস ঠিক আসবে। মনে রেখো, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। এই পজিটিভ নোটেই আজকের ভিডিওটা শেষ করছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তো প্লিজ চলে যাওয়ার আগে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে অতি অবশ্যই নিজেদের মতামত জানিও এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আগামীতে ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আবার আসবো অন্য কোনো দিন, অন্য কোনো ভোরে, অন্য কোনো সকালে, অন্য কোনো আলোয়। ততক্ষণের জন্য থিঙ্ক পজিটিভ, লিভ পজিটিভ, পজিটিভ ভাবো, পজিটিভ থাকো। দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন। ততক্ষণের জন্য টাটা।